আরএফএল আছে, এরকম লারিব আছে, এরকম যাদের নাম শুনলেই হচ্ছে আমরা জিনিসটা কিনে ফেলি। সেটাই, যে ওরা হচ্ছে ব্র্যান্ডের জিনিস। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কারো কি কোনো কোশ্চেন আছে? তারপর হচ্ছে রিচ। রিচ হচ্ছে বিজ্ঞাপন। ধরেন নতুন কোনো কোম্পানি যখন খুলে তখন তাদের প্রথম কাজ কিন্তু সেল করা না, তখন তাদের প্রথম কাজ হচ্ছে আগে তাদের যে প্রোডাক্ট সেটা মানুষ চিনুক, তাদেরকে চিনুক, আগেই তো সেল করবে না তারা। হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা এরকম করব যে নতুন কোনো কোম্পানি তারা খুলছে, বায়ার নতুন একটা কোম্পানি খুলে আমাকে বলতেছে যে আমি অনেক মানুষকে জিনিসটা চেনাইতে চাই, তখন হচ্ছে আমরা রিচ যে অবজেক্টিভটা ওই অবজেক্টিভে বিজ্ঞাপন দিব। হ্যাঁ, মানে নতুন কোম্পানি খোলার জন্য মানুষের কাছে পরিচিত হব, আগে মানুষ আমাদের চিনবে, আমাদের প্রোডাক্টটা চিনবে, সার্ভিস সম্পর্কে জানবে, এটার জন্য হচ্ছে আমরা রিচ যেটা ওইটাতে বিজ্ঞাপন দিব। মানে পরিচয় লাভ করার জন্য আর কি, পরিচয় লাভ করার জন্য। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কি, একটা কোম্পানির ব্র্যান্ডও বাড়াবে, সাথে সাথে তার সেলসও জেনারেট করবে। হ্যাঁ, সেটাই। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক বলতেই মেইনলি হচ্ছে মানুষকে বোঝায়। আমি একটা বিজ্ঞাপন দিব, অনেক অনেক বিজ্ঞাপন দেয়, সেটা আমরা দেখি না? হ্যাঁ, এরকম আমি একটা বিজ্ঞাপন দিব, হ্যাঁ, সেটা মানুষ দেখবে, তারপর সে কিনতেও পারে, নাও কিনতে পারে, এটা হচ্ছে তার নিজের ইচ্ছা। এটা হচ্ছে ট্রাফিক। আর এনগেজমেন্ট হচ্ছে আমি যে একটা দিব সেখানে মানুষ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মানে বিজ্ঞাপনের সাথে মানুষ কি হবে, যুক্ত হবে। একজন মানুষ লাইক দেওয়ার মানে কি, সে আমার সাথে যুক্ত হইলো, একটা কমিউনিটি বাড়বে, আমাদের মধ্যে একটা কমিউনিটি চলে আসবে। এটাই হচ্ছে এনগেজমেন্ট অ্যাডের কাজ। এবার হচ্ছে অ্যাপস ইনস্টল। প্লে স্টোর অনেক অ্যাপস আছে না, যখন আমাদেরকে বায়ার বলবে যে আমি একটা নতুন অ্যাপস করছি, এটা হচ্ছে আমি রান করাইতে চাই, যে মানুষ আমার অ্যাপসটা ইনস্টল করুক। যখন এরকম কিছু করতে চাইবো তখন আমরা হচ্ছে অ্যাপস ইনস্টল অ্যাড দিব। এরপর হচ্ছে ভিডিও ভিউ। সরাসরি যে আমরা অনেক ভিডিও আছে না, আমরা ভিডিও মার্কেটিং করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিও ভিউ দিব। এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? তারপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন আমরা কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে করি, যখন হচ্ছে আমাদের মানুষের ডেটাটা প্রয়োজন, যে আমি এই ডেটাগুলো সংগ্রহ করে তাদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছে দিব, যে এইভাবে আমার প্রোডাক্টটা আমি দিচ্ছি, আমি 10% ছাড় দিচ্ছি বা কিছু দিচ্ছি, ওই যারা কাঙ্ক্ষিত ক্রেতা তাদের কাছে পৌঁছে দিব, তখন হচ্ছে আমরা লিড জেনারেশন একটা দিই। লিড জেনারেশনের কাজ হচ্ছে মানুষের ডাটা কালেক্ট করা। এবার ডাটাটা আমরা কি কি ডাটা কালেক্ট করি এটা আমরা লিখে দিব, যেমন আমরা অনেক সময় মানুষের নাম, মানুষের ইমেল, এই ধরনের ডাটা কানেক্ট, ফোন নাম্বার, এই ধরনের ডাটা কালেক্ট করি। এই ধরনের ডাটা যখন আমরা কালেক্ট করতে চাইবো তখন হচ্ছে আমরা লিড জেনারেশন অ্যাড দিব। এবার হচ্ছে মেসেজ। আমরা টার্গেটেড অডিয়েন্সকে আগে করব, তারপরে হচ্ছে এই একটা দিব, যে আমি অমুক যারা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু ইউজ করে, আমি তাদের লিড জেনারেশন করে তাদের একটা নিয়ে আসতে চাই, যে তাদেরকে আমি দেখাই যে একটা এরকম ভাবে আমি চাই যে যারা হচ্ছে এটার উপরে লয়াল, যে সানসিল্ক ছাড়া অন্য কোনো কিছু ইউজ করে না, আমি এবার তাদের ডাটাটা বের করে আনবো, যেরকম কারা আছে। এটা কি অনেকটা রিটার্গেট মার্কেটিং এর মতো? রিটার্গেটিং হচ্ছে যে একটা ক্রেতা ক্রয় করছে একবার আমার ওয়েবসাইট থেকে, একবার ক্রয় করার পরে আবার যখন ক্রয় করবে, ওইটা কিন্তু রিটার্গেটিং, যে একবার ক্রয় করছে আমি তাকে ট্র্যাক করব। মানে রিটার্গেটিং মানে ওইটা হচ্ছে রিটার্গেটিং। একবার ধরেন আমি একটা প্রোডাক্ট একবার যখন অ্যাড দিছি, তখন আমার একটা ক্রেতা সে আমার প্রোডাক্টটা কিনছে, এখন আমি চাইতেছি সে যখন আমার প্রোডাক্টটা একবার কিনছে তাহলে আরেকবার কিনতে পারে, এই জন্য আমি ওই ক্রেতাদের খুঁজে বের করব। এটা হচ্ছে রিটার্গেটিং। আর লিড জেনারেশন হচ্ছে আমার সম্ভাব্য ক্রেতা, যে তারা এই জিনিসটা পছন্দ করে, তারা এই জিনিসটা কিনতে পারে, সেক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশন। সেটাই বুঝতে পারছি।
তারপর হচ্ছে মেসেজ। মেসেজ হচ্ছে আমি চাইতেছি যে আমাকে অনেক যারা এই রিলেটেড মানে আমার প্রোডাক্ট রিলেটেড ইন্টারেস্ট আছে যাদের, তারা হচ্ছে আমাকে মেসেজ করুক, সেই ক্ষেত্রে এই একটা। তারপর হচ্ছে কনভার্সন। কনভার্সনটা হচ্ছে সব থেকে বেশি দেওয়া হয়। মেসেজ হচ্ছে হিউজ মানুষের কনভার্সনের জন্য হচ্ছে মেসেজ, যে আমাকে মেসেজ করুক মানুষ। আর কনভার্সন হচ্ছে বিক্রির উদ্দেশ্যে, যে আমি যে অ্যাডটা দিব এটাতে আমার ক্রেতারা ক্রয় করবে, এই টাইপের অ্যাড যখন দিব সেটা হচ্ছে কনভার্সন। ট্রাফিক আর হচ্ছে কনভার্সনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ট্রাফিক হচ্ছে মানুষ প্রোডাক্ট কিনতেও পারে নাও কিনতে পারে, এটা মানুষের ইচ্ছা, কিন্তু মানুষ জিনিসটা দেখবে। আর কনভার্সন হচ্ছে আমি যখন অ্যাড দিব তখন সেটা বিক্রির উদ্দেশ্যে দিব, যে বিক্রির উদ্দেশ্যে মানুষ আমার সাথে কনভার্সন করুক, যারা কিনতে ইচ্ছুক, এটার জন্য হচ্ছে কনভার্সন। ট্রাফিক মানে জাস্ট বুঝতে পারলাম। দেখানোর উদ্দেশ্য, কনভার্সন তারপর হচ্ছে ট্রাফিক হ্যাঁ, ট্রাফিক হচ্ছে আমি দেখাবো, মানুষের ইচ্ছা হলে কিনবে, ইচ্ছা না হলে কিনবে না। আর কনভার্সন হচ্ছে আমি বিক্রির উদ্দেশ্য করেই দিব। মানে আমি বিক্রি করতে চাচ্ছি, বিক্রি করব, হ্যাঁ আমি বিক্রি তারা করব, হ্যাঁ কিনতে বিক্রি করব, শুধু তারাই আমাদের মেসেজ করবে আর কি। মেসেজ করবে। হ্যাঁ, হ্যাঁ সেটাই। এরপর ভিজিটর হচ্ছে ক্যাটালগ। টু সেলে কনভার্ট করা আর কি। হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে ক্যাটালগ সেলস। ক্যাটালগ গুলো হলো, আমরা ক্যাটালগ ক্রিয়েট করা শিখছি না? শিখছি কি? আলামিন ভাই পারে। আচ্ছা, ক্যাটালগ আলামিন ভাই তো পারবেই, আপনারা কি শিখেন নাই? দেখছিলাম। আমরা ক্যাটালগে কি, হ্যাঁ স্টোরে, এখন কিন্তু আমরা স্টোরে ইয়েগুলো সেল করতে পারি। স্টোর আর ক্যাটালগ অনেকটা একসাথে হয়ে গেছে, অনেক আপডেট হয়েছে ফেসবুকে। আমরা এখন বিজনেস ম্যানেজার ছাড়া শপও ক্রিয়েট করতে পারি না। সব ক্রিয়েট করতে গেলে আপনারা দেখবেন যে হচ্ছে বিজনেস ম্যানেজার লাগবে। ওই ক্যাটালগ সেল হচ্ছে আমরা ক্যাটালগে যে প্রোডাক্ট গুলো রাখবো ওইগুলো সেল করার জন্য হচ্ছে ক্যাটালগ সেল, ক্যাটালগের প্রোডাক্ট গুলো মার্কেটিং করার জন্য। আর স্টোর ট্রাফিক হচ্ছে লোকেশন ট্র্যাক করার জন্য। বুঝা গেল। আচ্ছা দেখেন এবার এখানে কারো কোনো সমস্যা আছে কিনা কোনোটায়? বুঝছি, কিন্তু প্র্যাকটিক্যালি সমস্যা হবে। এখন থিওরিটি কথা হইলো, আমার থিওরিতে কোশ্চেনটা বুঝছি। হইলো কনভার্সনের মধ্যে আমরা যে বিক্রির উদ্দেশ্যে একটা দিব, এটা প্র্যাকটিক্যালি দেখাই দিলে ভালো হবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি কনভার্সন দিয়ে অ্যাড দেখাই দিব। এছাড়া আর কোনো কোশ্চেন আছে? নেই। এখানে দেখেন আমি অনেকগুলো অবজেক্টিভ দেখাইছি না, এখানে 11টা অবজেক্টিভ আছে মেবি। হ্যাঁ এর মধ্যে হচ্ছে আপনার সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ট্রাফিক, কনভার্সন আর হচ্ছে এনগেজমেন্ট, এই তিনটা। ট্রাফিক কিসের জন্য ব্যবহার করি? যখন একটা বায়ার বলবে যে আমি ওয়েবসাইটে শুধু ভিজিটর চাই, ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ তখন হচ্ছে আমি ট্রাফিকের অ্যাড দিব। ট্রাফিক হ্যাঁ। এরপর যখন বলবে যে আমি প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড চাই, তখন কোনটা হবে বলেন তো? কনভার্সন। হ্যাঁ তখন হবে কনভার্সন। আর যদি বলে যে আমি চাই হচ্ছে আমার এটাতে মানুষ লাইক করুক, শেয়ার করুক, এটা আমার একটা কমিউনিটি বাড়ুক, তখন হচ্ছে Engagement আমরা হ্যাঁ এনগেজমেন্ট অ্যাড দিব। লাইক কমেন্টের জন্য। আর ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমরা সব থেকে বেশি ইউজ করি। এখন এগুলা মানে কিভাবে কাজগুলা মানে দিবে আর কিভাবে করব সেটা প্র্যাকটিক্যালি দেখাইলে ভালো হয়। যেমন এইভাবে কাজটা দিলেও আমরা হ্যাঁ, এইভাবে আমি হচ্ছে আমার একটা বাইরের কাজ দেখাবো আপনাদের, সমস্যা নাই, আমি ওয়েবসাইট রেখে দিছি সবকিছু, আমি কনভার্সন অ্যাড দিয়ে দেখাইতেছি। আচ্ছা এখান থেকে আমি একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম, যেমন কনভার্সন। আচ্ছা এবার আমি কন্টিনিউ করি। এখান থেকে আপনি নেমটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকেই। আমরা এটা এখন করব না, আমরা এটা ভিতর থেকে করে দিব। যদি চান আপনি করতে পারেন, যেমন ধরেন আমি এখানে একটা বাইরের কাজ করব। আচ্ছা আমি বের করি কাজটা। এখন
এখন আমি অনেক সময় দেখা যায় আমার নিজের বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিলে অনেক অ্যাড দিয়ে ফেলবো, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? ধরেন আমার একটা বায়ার বললো অনেকদিন পর, তুমি যে আমার একটা অ্যাড দিছিলে ওইটাতে আরেকটা অ্যাড রান করে দাও, বলতে পারেন আমাকে। তখন আমি তো ভাববো আল্লাহ আমার এখানে এতগুলা অ্যাড, তার মধ্যে আমি কিভাবে খুঁজে বের করবো? স্ক্রিন এটা শেয়ার কিন্তু অন আমাদের। হইছে? হ্যালো, স্ক্রিন শেয়ারটা দিন। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ দিতেছি। আজকে শুধু ইরেগুলার স্টুডেন্ট গুলো আসতেছে। আচ্ছা হয়েছে না? আপনি দেখতে পারতেছেন না সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ক্যাম্পেইন যে দিব, সেখানে আমি অনেক ক্যাম্পেইন একসাথে দিতে পারি, তখন কিন্তু আমার একটা আসা পড়বে যে আমি আসলে কোন ক্যাম্পেইনটা দিছিলাম। এই জন্য আমরা যখন নামটা লিখবো এটা একটা স্পেসিফিক করে রাখবো, যাতে এই ধরনের প্রবলেম গুলো না হয়, যে আসলে আমি কোন একটা দিছিলাম, তখন যেন আমি খুঁজে বের করতে প্রবলেম না হয়। এখান থেকে যেমন আমি এখানে আমার এই বায়ারের কাজটা যদি দেখি, ওর ছিল হচ্ছে অ্যাপস, যেহেতু আপনারা কনভার্সন চাইতেছেন, তাহলে ওইটা দেখাইতাম আমি। এই দেখেন, আমি ওর এটা লিখে রাখবো যে হচ্ছে স্কুল ডেইজ অ্যাপ, এই যে এটা লিখে আমি লিখে রাখবো যে কনভার্সন অ্যাড। এবার আমি চাইলে এখানে 2020-তে দিছি এটাও আমি লিখে রাখতে পারি, যেহেতু আমার বছর শেষ, তখন তো আমার ঝামেলা হয়ে যাবে। এই যে এরপর হচ্ছে এখান থেকে এটা আমরা রাখলাম, এখানে কন্টিনিউ করে দিলাম। এরপর দেখেন এই যে এখানে লেখা আছে স্পেসিফিক অ্যাড ক্যাটাগরি অফ করা আছে, দেখেন এটা যদি আমি দেখাই, এই যে এখান থেকে আমরা অ্যাড সেটের একটা নাম সেট করে দিব নিজের ইচ্ছা মতো, আমি এটাই রাখলাম। এবার বলতেছে যে আমি এটা কোথায় নিব, আমি কি এটা ওয়েবসাইটে নিব, আমাদের ইয়েটাকে ওরা ওয়েবসাইটে করবে, মানে নকটাকে ওরা ওয়েবসাইটে দিবে, নাকি আমাদের অ্যাপসে দিবে, না মেসেঞ্জারে দিবে, না হোয়াটসঅ্যাপে দিবে? আপনি হোয়াটসঅ্যাপে দিলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট করে ফেসবুকে এই বাটনটা থাকতে হবে হোয়াটসঅ্যাপ। এটা বায়ারকে বলে দিবেন আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাইরে না থাকলে আপনি বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেন। এরপরে হচ্ছে ফেসবুক পিক্সেল। পিক্সেল হচ্ছে আরেকটা, এটা মনে হয় শিখানো হয়ে গেছে, জানি না ভাইয়া শিখাইছে কিনা। এরপর দেখেন এই যে বাজেট, ডেইলি বাজেট আমরা কত দিব সেটা। অনেক সময় এই যে লাইফ টাইম বাজেটটা, এখন যদি আমি এখানে, আমি কি সারা বছরই অ্যাড চালাবো? অবশ্যই আমি সারা বছর অ্যাড চালাবো না, এই কারণে সবসময় ডেইলি বাজেটটা দিতে হবে। আর ডেইলি বাজেট বায়ারকে সবসময় বলবেন বিজনেস দেখার পরে যে তোমার ডেইলি বাজেট $10, বা যেটা আপনার মনে হয় বিজনেস দেখার পর এটা বলবেন। আর ফেসবুকে অত বেশি কস্ট না, $10 হলে খুব ভালো একটা সেল আসে। যেমন আমি এখানে দিয়ে দিলাম $10। ওরা দেখছেন এটা নিতেছে না, আমার যে অ্যাপস ইনস্টলে আমার ওয়েবসাইটে দেখে ওরা বলতেছে যে অ্যাট লিস্ট, এই দেখেন এই যে $85। এটা আপনারা দেখে বলে দিবেন বায়ারকে, তাও নিতেছে না, দেখেন 52 সেন্টের জন্য নিতেছে না। এবার না এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা কি ইউএসডি নিছে? ইউএসডি তো না, বিডিটি নিছে, হ্যাঁ বিডিটি তে নিতেছে, টাকা নিছে। তার এটা মানে আমার বাংলাদেশি তো এই জন্য। এবার হচ্ছে স্টার্ট ডেট,
আমি কবে থেকে কবে একটা দিব, যেমন আমি চাইতেছি আজকে হচ্ছে 26 তারিখ, হ্যাঁ 27 তারিখ দিলাম, যে আজকে কালকে থেকে শুরু হবে, আর লাস্ট হচ্ছে এই যে এন্ড। আপনি অপশন দিয়ে দিতে পারেন যে কবে শেষ হবে, আর যদি না দেন তাহলে তো এটা চলতেই থাকবে, আমি ভুলে না গেলে এটা আমার টাকা নিতেই থাকবে। ইয়াহ, এই জন্য আমরা এন্ড ডেটটা আগেই সিলেক্ট করে দেবো, যেমন 28 তারিখ দিয়ে দিলাম আমি। ওই যে পরবর্তীতে দেখেন আবার এই একদিন পর 24 ঘন্টা হয় নাই, মানে 24 ঘন্টা হয় নাই, এই জন্য এটা লেখা আসছে। এই যে এবার দেখেন, এবার হয়ে গেছে। সর্বনিম্ন একদিন থাকতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন 24 ঘন্টার জন্য অ্যাড দিতে হবে। এবার হচ্ছে এখানে অডিয়েন্স রিসার্চ করতে হবে। এক্সকিউজ মি আপু, এখানে যে আপনি বিডিটি তে দিলেন, হ্যাঁ, তো কারেন্সি হ্যাঁ, আপনি পেমেন্ট করার সময় কোন কার্ড দিয়ে করবেন? আমি তো অবশ্যই আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নাই। অ্যাড অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করব, ওইখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করে তো আমি এখানে অ্যাড দিতে পারবো না, তাই না? আচ্ছা তখন হচ্ছে আমি যখন ওইটা সিলেক্ট করে দিব, মানে যে আমি ডলারে দিব, তখন এখানে আর এটা আসবে না। কিন্তু এখন যেহেতু আমার বিজনেসটা বাংলাদেশি দেখতেছে, এই জন্য হচ্ছে ও এটা দেখাইতেছে। এটা কি আপনার আচ্ছা পেজ থেকে দেখাইতেছেন? এটা হচ্ছে আমি বাংলাদেশে একটা কাজ করছিলাম, ওইটা হচ্ছে আজকে আমি অ্যাক্সেস নিছি, কারণ ভাই আগে বলছিল দেখানোর কথা আপনাদের, এই জন্য। বাংলাদেশি ভাই? এই কারণে, হ্যাঁ এই জন্য হচ্ছে ও বিডি দেখাইতেছে, কিন্তু আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করে দিব, তখন কিন্তু এটা দেখাবে না। অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমার মাস্টার কার্ড অ্যাড করতে হবে, হুম, তখন হচ্ছে এই জিনিসটা আর আসবে না। এরপর দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স। এবার আপনাকে আমার আগে বিজনেসটা দেখতে হবে যে ওয়েবসাইটটা কি, দেন হচ্ছে আমি বুঝবো যে আমার কোন ধরনের ইয়ে লাগবে। যেমন এই যে ওর ওয়েবসাইটটাতে আমি চলে যাই, এত লোক নেই কেন? এটা লোড নিতেছে অনেক। ঢাকায় অনেক প্রবলেম করে। হ্যাঁ, আমার এখানে 2 দিন ধরে এমনিতেও একটু নেট প্রবলেম করতেছে। এই যে দেখেন চলে আসছে, এটা হচ্ছে একটা স্কুলের ডেইজ, ওদের এটার নাম। এটা হচ্ছে ওরা অ্যাপস ইনস্টল করতে বলে, শুধু ওরা একটা অ্যাপস করছে, যে অ্যাপস এর মাধ্যমে হচ্ছে কি ওরা বাসায় বসে সবকিছু ওদের বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যাবে, স্টুডেন্টরা কখন আসবে এটা মা বাবা দেখতে পারবে, এরকম একটা অ্যাপস। যদি আপনারা দেখেন, আগে হচ্ছে বাইরের ওয়েবসাইটটা দেখতে হবে, তারপর হচ্ছে বসে বসে ওরা হচ্ছে বাসা থেকে ওরা দিয়ে দিতে পারবে সব ধরনের পেমেন্ট। এটা হচ্ছে এই ধরনের অ্যাপস। এবার এটার জন্য টার্গেটিংটা কেমন হবে? কিন্তু টার্গেটিং এটার করে জন্য দিতে হবে, যারা, এটা সবাইকে তো রেট দেওয়া যাবে না হ্যাঁ এটা। হ্যাঁ, সবাইকে যদি আমি অ্যাড দেই তাহলে কি কোনো লাভ হবে? তাদের লস হবে আরো। যারা, হ্যাঁ, যারা স্কুল হচ্ছে বাদ স্কুল, এই দেখেন এখানে কিন্তু 2 ধরনের অ্যাড দেওয়া যায়, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, মানে নতুন করে প্লে করার জন্য। আমরা নতুন করে বানাবো, এটার জন্য হচ্ছে কাস্টম অডিয়েন্স। যেমন এখানে যারা স্কুল রিলেটেড ইন্টারেস্টেড, যেমন স্কুল অ্যাপস নিয়ে যারা ইন্টারেস্টেড। লুকালাইক আর হইলো কাস্টম এড এর মধ্যে, দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, লুকে লাইকটা হচ্ছে আলাদা করে ক্রিয়েট করা, আগে থেকে ক্রিয়েট করা থাকে বিভিন্ন ধরনের ইয়ের উপরে ক্রিয়েট করে। আর এটা হচ্ছে কাস্টমটা হচ্ছে এমনি দিয়ে দেয়, যেমন আমি ওয়েবসাইটটা দেখে তারপর দিয়ে দিতেছি। হুম, একটা ওয়েবসাইট রিসার্চ করে একটা আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আগে ওয়েবসাইটটা দেখে একটা আইডিয়া নিতে হবে। আমি তো হচ্ছে এটা শুধু অ্যাড কপি লিখছি, এই জন্য ওরকম আইডিয়া নেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, টাইম নিবে, আমি অন্যভাবে দেখাই। ধরেন আপনি আমি, ই করেন স্টুডেন্ট দেন, কোন ফরজান আপু স্টুডেন্ট দেন, স্টুডেন্টটা নিবে। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টও কি নিচ্ছে না কেন?
এটা তো কোনো লোডই নিচ্ছে না। হ্যাঁ, আমার ব্রাউজারে প্রবলেম নাকি বলতে পারতেছি না, এটা তো নিতেছে না। স্টুডেন্ট দেবে আচ্ছা, এটা তো লোড নেওয়ার কথা। আচ্ছা, এখানে দেখি আমি ডিজিটাল মার্কেটিং লিখে দেখি। ঘটনা হচ্ছে এটা কোনো লোডই নিচ্ছে না, বুঝছেন? আচ্ছা, অলে ক্লিক করেন তো আপনি। এর কেবল নেট গেল নাকি? গেছে, হেরে গেল নেট। আচ্ছা, এটা হচ্ছে এই রিলেটেড দিয়ে দিবেন, এটাই হচ্ছে কথা। একটা কথা লোকেশনটা এখান থেকে সিলেক্ট, হ্যাঁ ওই আপনি আচ্ছা, যখন ওয়েবসাইট দেখবেন ফারজানা তখন আপু, আপনার হ্যাঁ আপু শুনেন, জি আপনার ভাইয়া মনে বলেন। হয় নেট ড্রপ দিছে, আপনার ওই যে স্ক্রিনশট অফ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ ভাইয়া একটা কথা শোনা যায় না, এতক্ষণ আপনার মেবি নেট ছিল না। ওয়েবসাইট থেকে বাইর হওয়ার পর যা যা বলছেন একটা অপশন নেই। ও আচ্ছা, আমি বলতেছি যে এই ওয়েবসাইটটা দেখে আমি আগে বুঝবো যেটা আসলে কোন ধরনের টার্গেটিং আমার করতে হবে। এটা বুঝার পরে আচ্ছা, আমি হচ্ছে এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখানে অডিয়েন্স শেয়ার রিসার্চ দেন করব। আপু, স্ক্রিন শেয়ারটা কেটে গেছে। কেটে গেছে? হ্যাঁ, আচ্ছা, কেটে গেছে। চলেই গেল। ঢাকা ইউনিট প্রবলেম না ভাই? আইজল ভাই, জি ভাই। এত কথা বলেন কেন বুঝি? মাঝে মধ্যে ভাই দেয়া লাগে, কিছু ডোজ দেয়া লাগে, দিয়ে দিলাম একটা ডোজ। আজকাল ঢাকা ইউনিট প্রবলেম। ভালো কথা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ই করেন। তার নেট মেবি প্রবলেম করতেছে। আচ্ছা, রাসেল মামারে দিছেন আজকে স্ক্রিন রেকর্ড করতে, এই ভিডিও কি আমি পামু? আমি তো করতেছি ভাই, সমস্যা নাই। করতেছেন? হ্যাঁ, শুরু থেকেই করতেছি। দেখ, তাহলে তো ভালো হইলো। গুলো পেছাল বন্ধ করেছিলাম, স্ক্রিন রেকর্ড বন্ধ করেছিলাম ভাই। না না না, রাসেল মামা থাকেন 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 থাকেন, দরকার আছে, রানিং রাখেন। একটুকা বন্ধ করে রাখলাম। হ্যাঁ, শুনেন 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 রাসেল মামা, যখন আপনি পার্সোনাল কথাটা তো বলবেন, তখন মনে করেন যে এটা অফ করে রেখে কথাটা তো বলে আবার মনে করেন চালু করবেন এখান থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, তার নেট চলে গেছে, ঠিক আছে। বিষয় হলো যে কাম কাজ পাইতেছি না, বুঝতেছি না কি করি। আচ্ছা, আইজল ভাই, ই করেন, ছোট্ট একটা ব্রেক নেন, 10 মিনিটের 10-15 মিনিটের, তারপর আসি। আচ্ছা, বিজ্ঞাপন বিরতি হবে। ওকে ওকে, বিজ্ঞাপন বিরতি। যেহেতু আজকে অ্যাড নিয়ে কথা হচ্ছে, তাহলে আজকে বিজ্ঞাপন বিরতি না? তাই বিজ্ঞাপন কে দিবে? আপনি দিবেন? তাহলে দেন, বিজ্ঞাপন দেন তাহলে। হ্যাঁ, ফারজানাপুর কি নেট আসছে? জি ভাই আসছে। আচ্ছা, তাহলে বিরতিতে গেলাম না। আচ্ছা ভাইয়া, নেট আসছে, পরে দেখাইতেছি। লুকালাইক অ্যাডসটা আমরা সম্পূর্ণ বুঝলাম না। আচ্ছা, আগে হচ্ছে কোনটা? আপনার লুক অ্যালাইকস, ওইটা আপনার বেশিরভাগ লাগবে না, আপনার কাস্টমটাই লাগবে। আপনি আগে এটা দেখেন। ওকে, অডিয়েন্স ক্রিয়েট করার ক্ষেত্রে এই যে এখন দেখি আসে কিনা। না, এখানে আচ্ছা, হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেন। ওফ ভাই আমার রোগে দেশে প্রতিদিনই। না, এটা স্বাভাবিক স্বাভাবিক, ভাই আমি তো দুইবার রেগুলার দিছে করি তো। আমার হচ্ছে এখানে আসতেছে না অডিয়েন্সটা, আমার মনে হয় ব্রাউজারের প্রবলেম। এটা হচ্ছে আপনারা ওয়েবসাইটটা দেখবেন, যেমন এই ওয়েবসাইটটা দেখেই বুঝে যেতেছে এটা হচ্ছে অ্যাপস রিলেটেড একটা ওয়েবসাইট।
তাহলে আইজুল ভাই আপনি বলেন তো এই অ্যাপস রিলেটেড, স্কুল রিলেটেড কারা কারা হইতে পারে? স্টুডেন্ট, যা- তারপর স্টুডেন্টদের প্যারেন্টস। স্টুডেন্টের যাদের প্যারেন্টস প্যারেন্টসরা এন্ড তাই তো ই ফেসবুক। করবে না, প্যারেন্টসটা তো মানে তাদের বাচ্চাদের ফলো করবে, মানে দেখবে তারা কোথায় কি করতেছে, এগুলাতে দেখতে পারবে। শোনে, টিচার স্টুডেন্টদের কি কারো কি প্রোফাইলে লেখা লেখা থাকে যে তারা স্টুডেন্টের প্যারেন্টস? না, আমার একটা আইডিয়া, এরকম কিন্তু থাকে দেশের না। বাড়িতে আসলে বাপ মায়েরা পুলান তুলান মানুষ করে না, বুয়ার এখানে বুঝছেন কি আয়ার এখানে তাহলে এখন আমার কথা হলো ওই ভাই, নাম লেগে চলতে না বুঝে তাদেরকে সার্চ স্টুডেন্ট করবো আয়া। কিভাবে? এখন আমার আইডিয়ার মধ্যে একটা উপায় আছে, হবে কিনা জানি না আইডিয়াটা। মানে ধরেন স্কুলের ওয়েবসাইটে ঢুকলাম, স্কুলের ওয়েবসাইটে ঢোকার পরে তাদের যে স্টুডেন্ট গুলো আছে, তাদের ওই স্টুডেন্টদের ফলো করা, প্লাস ওইখানে তাদের তো মানে এন্ট্রি করা থাকে, মানে মা বাবার লিস্ট ওইগুলো এন্ট্রি করা থাকে, যদি ওইখান থেকে যদি পাওয়া যায়, ওইখান থেকে তাদের টার্গেট করা। সেভাবে যদি যদি আপনার কাছে যদি তাদের ইমেল গুলা থাকে তাহলে আপনি কাস্টম ভাবে করতে পারতেছেন। তাদের ইমেল আমরা কোথায় পাবো? এখানে হচ্ছে কি এটা প্যারেন্টস আসবে, কারণ ফি গুলা কিন্তু প্যারেন্টসরা দেয়। প্যারেন্টস তো আর এখানে হচ্ছে হ্যাঁ, আবার হচ্ছে এই ওয়েবসাইটটা যদি আপনারা ভালো করে দেখেন, এখানে দেখেন এই যে ওরা দিয়ে দিছে যে এই যে ইনস্টেড অফ ওয়েটিং অ্যারাউন্ড দ্য বাস, এই যে মানে বাসের জন্য ওয়েটিং করতে, মানে ওয়েটে থাকতে হবে না, বা বাচ্চাটা কোথায় আছে এটা সে মোবাইলে দেখতে পারবে, যে লোকেশন ট্র্যাকের মাধ্যমে এটাই দেখাচ্ছে। আমি বললাম যে একটু আগে, মা বাবা তো তাদের দেখতে পারবে কোথায় কি করতেছে, ক্লাস হ্যাঁ, করতেছে। এটা হচ্ছে ওনারা এটা দেখাইতেছে। আবার হচ্ছে অনেকের হচ্ছে টাইম হয় না যে স্কুলে যায় ফি দিবে এই টাইপের কিছু, সেক্ষেত্রে হচ্ছে ঘরে বসে সে থেকে মোবাইলেও দেখেন। ফিটা দিতে পারতেছে। এখন আমার কথা, এটা আমার দেখেন, কোশ্চেনটা হলো আমি তাদেরকে কিভাবে খুঁজে বের করবো? আমি আমার তো এই যে বুঝলাম আমার এটা টার্গেটেড অডিয়েন্স হলো প্যারেন্টস, তাদেরকে আমরা ট্র্যাক করবো কিভাবে, তাদের আমরা ই পাবো কিভাবে? এই জন্যই তো আমরা কাস্টম অডিয়েন্স করব। এখানে কাস্টম অডিয়েন্স করে হচ্ছে ওই রিলেটেড যারা, এই যে আমার এখানে ব্রাউজারটা প্রবলেম, নাহলে আমি দেখাইতে পারতাম, এই রিলেটেড যারা ওইগুলো দিয়ে হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেট করব। অন্য ব্রাউজারতে করেন তো, মজিলা ফায়ারফক্স দিয়ে অথবা ই দিয়ে করেন, মাইক্রোসফট আমি মজিলা ইউজ করি না তো। মাইক্রোসফট ই। আচ্ছা, এটা রিলোড দেন, রিলোড দিতে পারেন এটা। ইটিসিতে করা যায়, মাইক্রোসফট ইটিসিতে এগুলো দেখো। আচ্ছা লাইন ভাই, এখন একটা কথা যে বলেন। আমি যখন হলো ভিডিও ইউটিউবে ছাড়বো তখন কি আমার এই কাজের দরকার আছে? বুঝছেন, সেটা না পরে কথা বলবো না, এখন এটা দেখেন। এটা তো দরকার আছে তো, তাই না? বিজ্ঞাপন অ্যাড হ্যাঁ করা দরকার আছে, অবশ্যই তো। ভিডিওর হ্যাঁ বিজ্ঞাপন অ্যাড করা লাগবে। আপনার বিজ্ঞাপন দেবো তো আমরা, অসুবিধা নেই। হ্যাঁ বুঝছি। আলামিন ভাই, বিজ্ঞাপন দেওয়া ছাড়া আমি কিভাবে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বাই করব? আপনার প্রোডাক্ট রিলেটেড মানুষ কারা হইতে পারে? আর বিজ্ঞাপন দিলে তো ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারা বাইর করে দিবে তাদেরকে, মানে যারা লাইক দিবে, হ্যাঁ, লাইক দিলে ওইখান থেকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটা বুঝে নেবে যে তারা এটাই কিনতে চাইতেছে, সেই হিসেবে তাদের কাছে পৌঁছে দিবে। বাট আমি বিজ্ঞাপন ছাড়া দিব, এখন আমি তো বিজ্ঞাপন না, শোনেন, বুঝে নিব আমি কিভাবে বাইর করব? বিজ্ঞাপন ছাড়া, শোনেন, বিজ্ঞাপন ছাড়া আপনি যদি দিতে চান তাহলে ওইসব মানুষদের আপনাকে অফলাইনে অর্গানিক ভাবে খুঁজতে হবে। হুম, ওই যে ভাই আমি বুঝতে পারছেন? যেভাবে বললাম, ওই যে আমার বাইরের সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিলেটেড যারা ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, আমি এটা হচ্ছে Same, same. প্রাইভেট ব্রাউজার ইউজ করছিলাম, কিন্তু হচ্ছে যে ওইটা তো আমার নিজের না, এই জন্য আইডি পাসওয়ার্ডটা আমার মনে নাই। এটার আপনারা হচ্ছে অডিয়েন্সটা একটুখানি নিজেরা একটু রিসার্চ করেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা নিজেরা মানে একটু দিয়ে ওয়েবসাইটটা দেখেন, দেখবেন দেখবেন, যে অপশনগুলো চলে আসে। ওয়েবসাইটটা দেখার পরে আপনি নিজেরই, আমরা যেমন বুস্টিং এর সময় কিন্তু দেখছিলাম টার্গেটিংটা, বুস্ট প্রমোটের সময় দেখছিলাম না? দেখানো হয়েছিল। ওইখানে যেটা এইখানে ঠিক সেইটাই, এইভাবেই করতে হয়, কিন্তু এখানে যেহেতু আসতেছে না এই জন্য আমি দেখাইতে পারলাম না। আপনার হচ্ছে ওইটা আর এটা একই,
শুধুমাত্র এখানে হচ্ছে অ্যাডভান্স, ওইখানে দিলে আপনি যেই কস্টটা আসবে সেখান থেকে এখানে অনেক কম কস্টে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এরপর হচ্ছে এরপর হচ্ছে লোকেশনটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিব, যেমন এখানে যদি আমি চাই ইউনাইটেড স্টেট দিয়ে দিতে পারি। বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা আপনি জিজ্ঞাসা করবেন যে ওনারা হচ্ছে কোথায় দিতে চায়। ওয়ার্ল্ড ওয়াইড নাকি? দেখেন এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে পিপল লিভ অর রিসেন্টলি দিস লোকেশন, এটা হচ্ছে যারা বাস করে বা বর্তমানে বাস করতেছে এই লোকেশনে তাদেরকে ট্র্যাক করবে। আর যারা হচ্ছে বাস করতেছে সব সময়, যেটা যে সব সময় থাকতেছে তাদেরকে শুধু ট্র্যাক করবে। আর আরেকটা আছে যে এই লোকেশনে রিসেন্টলি আসছে, ধরেন 1 মাস ধরে আসছেন আপনি ঢাকায়, এই টাইপের অনেক মানুষ আছে না, আমার মত তাদেরকে একটা দেখাবে। আবার অনেকে হচ্ছে যারা হচ্ছে এই জায়গাটা শুধু ট্রাভেল করে, যে ঘুরতে আসে, যেমন আমরা একটা জায়গায় শুধু ঘুরতে গেলাম, শুধুমাত্র আমাকেই একটা দেখাবে। এরকম 4টা ভাবে আপনি লোকেশন ট্র্যাক করতে পারেন। এখন যেমন আমি এখানে রাখলাম, এক রকম কস্ট, তাই না? নাকি সব এটা কস্ট খুব বেশি না। হ্যাঁ, একই কস্ট হবে, খুব বেশি হবে না। ফেসবুকে কস্ট এমনিতেও কম হয়। আপনি সব থেকে বেশি প্রথমটা অ্যাড কস্ট হচ্ছে লিঙ্কডইনে। লিংকডইনে? হ্যাঁ, লিঙ্কডইনে হচ্ছে আপনি $10 $20 কোনো কাজ হবে না। লিঙ্কডইনে একটু অ্যাড কস্টটা বেশি হইতে হবে। এটা হচ্ছে বায়ারকে বলে নিতে হবে যে তুমি যদি লিঙ্কডইনে অ্যাড চালাও তোমার হচ্ছে, আর এইখানের মতো ওইখানে টার্গেটিংটা অনেক বেশি সুন্দর, আর ওখানে সবকিছুই অনেক বেশি স্মার্ট ওয়েতে থাকে। আর যারা এখানে কিন্তু ফেসবুক কিন্তু সবাই ইউজ করে, কিন্তু লিঙ্কডইন কিন্তু প্রফেশনাল মানুষ ছাড়া ইউজ করে না। এই জন্য ওইখানে হচ্ছে লিডটাও ভালো আসে, ওইখানে কস্টটাও একটু বেশি। ফারজানা আপু, তাহলে লিঙ্কডইন থেকে দেখাইলেই ভালো হতো, যেহেতু আমাদের লিঙ্কডইনে গিগ করা। ও, ওই তো তাহলে আগে বলা উচিত ছিল, আমার তো লিঙ্কডইনে পেজ নাই। আচ্ছা, এটা লোকেশনটা দেখাই আগে। আচ্ছা, ফেসবুকে পারলে লিংকডইনে তো আরো ইজি হবে। হ্যাঁ, একটাতে পারলে সবগুলোতে পাওয়া যায়। অ্যাড ক্যাম্পেইন একই জিনিস, বুঝছেন? সবগুলো একটা বুঝলে সবগুলো সেম হবে। আচ্ছা। এই যে কান্ট্রি সিলেক্ট করার পর এই যে এজ, এখন এই এজে যাদের 13 বছর বয়স তারা কি অ্যাপস ইনস্টল দেখবে? বিভিন্ন দেশে রেস্ট্রিকশন থাকে যে 18 বছরের আগে হচ্ছে ওরা অ্যাড দেখতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে এইজটা হচ্ছে আমার সেই অনুসারে দেখাইতে হবে। আমার যারা তারা অ্যাড দেখায় তো লাভ নাই, কারণ সেক্ষেত্রে কিন্তু আমার শুধু শুধু কস্টিং আসবে। আবার যার বয়স 65 সে কি আমার এই অ্যাডটার প্রতি ইয়ে হবে, সবথেকে বেটার হবে, ইন্টারেস্টেড হবে? উনিও কিন্তু আমার এই অ্যাডটার প্রতি ইন্টারেস্টেড হবে না, যে তার তার তো আর বাচ্চা কাচ্চা নাই যে সে দেখবে এখানে, বা ওনার এই ধরনের ইন্টেনশনও থাকে না ওই বয়সে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 45 দিলাম, কারণ বিদেশে এই বয়সে কিছুই হয় না। ধরেন আমরা 45 দিলাম, যে এই পর্যন্ত যারা, তারাই শুধু আমার একটা দেখবে। এরপর হচ্ছে জেন্ডার এখানে আমরা অল দিব, কারণ যে কেউ দেখতে পারে, কিন্তু অনেক সময় অনেক অ্যাডে থাকবে যে শুধুমাত্র মেন লাগবে, সেক্ষেত্রে আমরা মেন দিব, উইমেন লাগলে উইমেন দিব। তারপর হচ্ছে দেখেন ডিটেল টার্গেটিং এক্সটেনশন, এই যে এখান থেকে আপনি ডেমোগ্রাফিক করে দিতে পারবেন। এই দেখেন এখানে হচ্ছে এই যে এখান থেকে টার্গেটিং করা যাইতেছে আরেকটা। যেমন আমি এখানে যারা অ্যাপস ইনস্টল করে তাদের শুধুমাত্র টার্গেট করি। এই যে যারা মোবাইল অ্যাপ ইনস্টল করে, এই যে এখান থেকে কিন্তু আপনারা টার্গেটিংটা করে দিতে পারবেন, ওইখানে যেটা আমার হচ্ছিল না। এই যে যারা মোবাইল অ্যাপ ইনস্টল করে, এরপর হচ্ছে না না, আপনি আপনার ইচ্ছা মতো আপনারা 10টা 12টা দিতে পারবেন। এবার দেখেন আমি ওর কাছে সাজেশন চাই যে তুমি আমাকে আরো এই রিলেটেড দেখাও। এখনো দেখাচ্ছে যে মোবাইল ফোন রিলেটেড, মোবাইল ডিভাইস রিলেটেড, নাকি যারা অনলাইন শপিং করে সেই রিলেটেড। এরকম আপনি 4-5টা দেওয়ার পরে ওরা নিজেরা দেখাবে সাজেশন, আপনি চাইলে ওদের কাছে। তারপরে আপনি এখানে দেখেন এই যে ডেমোগ্রাফিক অনুসারে আপনি অ্যাড দিতে পারবেন। যেমন আপনি এডুকেশন রিলেটেড অ্যাড দিবেন, সেক্ষেত্রে আপনি এডুকেশন সিলেক্ট করেন। এবার দেখেন বলতেছে এই যে এডুকেশন লেভেল রিলেটেড দিব, না ফিল্ড স্টাডি রিলেটেড দিব, না স্কুল রিলেটেড দিব। আমাদের ওইটা কিন্তু স্কুল রিলেটেড ছিল, স্কুল রিলেটেড ছিল না? হ্যাঁ, এই যে আমরা স্কুল রিলেটেড সিলেক্ট করে দিলাম। এই যে তারপর হচ্ছে
আরো এরকম আমি লিখবো। এই যে আমি এখানে অ্যাপস ইনস্টল সার্ভিস লিখলাম। এই যে ইনস্টলেশন এন্ড রিপেয়ার সার্ভিস আসতেছে, এটাতে আবার রিপেয়ার আসতেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের টার্গেটেড খুব একটা ভালোই আসবে না। এরকম আপনারা রিসার্চ করবেন, করে করে তারপরে দিয়ে দিবেন এইভাবে। যেমন আমি এখানে 2টা দিয়ে দেখাইলাম, এরকম আপনারা 10টা 12টা দিবেন, এর বেশি দিবেন না, আবার 5-6টার কম দিবেন না। হ্যাঁ, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেমন এইখানে কিন্তু ওরা ইংলিশে কথা বলে, ঠিক আছে, তাছাড়া আরো ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে না। হ্যাঁ এখন হ্যাঁ, অনেকে হচ্ছে ওদের ওই নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, এই জন্য আপনারা সবসময় গুগল করে একটুখানি দেখবেন যে আসলে ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা কি, ওই অনুসারে এখানে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা ওইটাও সিলেক্ট করে দিবেন। আচ্ছা, অ্যাড সাজেশন এখানে সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে টার্গেটেড? টার্গেট এটা আপনার ইচ্ছা মতো আসবে, আপনি 12টা দিবেন সর্বোচ্চ। এবার দেখেন এই যে অটোমেটেড প্লেসমেন্ট। অটোমেটেড প্লেসমেন্ট বলতে অ্যাডটা আমার সব জায়গায় দেখাবে। আমরা জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু সব একই কোম্পানির জিনিস, মানে একজনই চালাইতেছে। তো এখানে হচ্ছে অটোমেটেড প্লেসমেন্ট হচ্ছে আমার এই অ্যাডটা আমি এখানে দিলে এটা আমার ফেসবুকেও দেখাবে, হোয়াটসঅ্যাপেও দেখাবে, ইনস্টাগ্রামেও দেখাবে, সব জায়গায় দেখাবে। আর যখনই আমি এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে দিব, তখন হচ্ছে এখানে আমার বলবে এই যে তুমি কোথায় কোথায় দিতে চাও। দেখছেন এখানে প্ল্যাটফর্ম গুলো কিন্তু চলে আসছে, যে ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, মেসেঞ্জারে দিব, না অডিয়েন্স নেটওয়ার্ক গুলোতে দিব। এখন আমি এখান থেকে আমি বলে দিব যে না আমি ইনস্টাগ্রামে দিব না, আমি উঠাই দিলাম। মেসেঞ্জারে আমি দিব না, আমি এটাতেও দিব না, আমি শুধু ফেসবুকে দিব। এটাই হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ওয়েট, এই জায়গায় কারণ আমি সবগুলা দিয়ে হ্যাঁ দিলাম, তাহলে কি কস্ট বেশি হবে? হ্যাঁ, অবশ্যই কষ্ট বেশি হবে। এরপর দেখেন এখানে ওরা ফিড দেখাইতেছে যে কোন কোন ফিডে দেখাবে। এই যে ফেসবুক মার্কেট প্লেস গুলোতে দেখাবে, ভিডিও ফিডে দেখাবে, এই দেখেন কোথায় কিভাবে দেখাবে ওরা কিন্তু দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে এটা তুলে দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, এরকম হচ্ছে সবগুলো দেওয়া আছে। দেখেন আপনি আপনার ইচ্ছা ইচ্ছা মতো দিলেন। এই যে ফেসবুক স্টোরে আছে, আমি এখানে দিব না, ইনস্টাগ্রামে আমি দিব না। এই যে এভাবে আপনি সিলেক্ট করে দিবেন। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? এখানে কি কস্ট রেস্ট্রিকশন আছে কোনো? কস্ট হচ্ছে আপনার সবকিছু কস্টের উপর ডিপেন্ড করে, তো আপনি কোথায় দিবেন না দিবেন এটার উপরে ওরা টাকা কাটবে। এখানে আমরা বিডিং দিয়ে দিব, আমরা ওদেরকে টাকা এমনিতে দিব না, আমরা এখানে দিয়ে দিব যে আমি এই কয় টাকা করে দিব এইভাবে। মানে ও যে আমি কার্ড অ্যাড করে দিব আর ইচ্ছা মতো কেটে নিয়ে যাবো, জিনিসটা তো এমন হবে না, হবে? না। কারণ বায়ার আমাকে বলবে যে আমার $10 ডেইলি বাজেট, আমার $5 ডেইলি বাজেট, ওই অনুসারে আমার কাজটা করতে হবে। এখন আমি হুট করে যদি ওকে দিয়ে দিই, ও তো আমাকে যে বলবে যে আমার সব টাকা ওর জন্য কেটে নিয়ে গেছে, উল্টো তো আমার কথা শোনাবে। ও আচ্ছা, বিষয়টা বুঝলাম এবার। মানে বায়াররা হচ্ছে বলে দিবে যে $5 মধ্যে আমাকে একটা অ্যাড করে দাও, তো আমার হ্যাঁ, এটা হচ্ছে আপনি বায়ারকে জিজ্ঞাসা করবেন যে তোমার ডেইলি বাজেট কত, তখন হচ্ছে ও বলার পরে আপনি আবার ওকে হচ্ছে যে বলবেন যে তোমার ডেইলি বাজেট এত হইলে ভালো হয় বা এত হইলে ভালো হয়। আগে আপনি ওই যে ওয়েবসাইটটা আগে দেখবেন, দেখার পর হচ্ছে আপনি নিজে দেখবেন যে আসলে কততে হওয়া যায়। এরপরে হচ্ছে আপনি ওর কাছ থেকে 10 মিনিট টাইম নিয়ে, যে তুমি আমাকে 10 মিনিট টাইম দাও, আমি তোমাকে সুন্দর একটা আইডিয়া দিতেছি। এরপরে ও আপনি বললেন যে তুমি হচ্ছে ডেইলি বাজেট এত দিতে পারো, আমি তোমার জন্য ভিডিও অ্যাড দিব, এরকম বলবেন। এরপর যদি ও দেখেন যে না আপনার আইডিয়াটা ও পছন্দ করতেছে না, এবার আপনি ওর আইডিয়াটা শুনবেন, শুনে হচ্ছে ওর কথা মতো দিয়ে দিবেন। হ্যাঁ বুঝলাম এবার। হুম। এরপর হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে এই কনভার্সনটাই সবসময় থাকবে, এটাই হচ্ছে কথা। আর এখানে দেখেন, এখানে এই যে আমি কস্টটা দিয়ে দিব যে আমি কত দিতে চাই। কস্ট কন্ট্রোল। বাংলায় টাকা ৮৬ টাকা দিছিলেন। হুম, এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, যেমন $10 $15 হলে ভালো অ্যাড দিতে পারবেন। সেই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? এখন আমার করা যাবে। হলো, শুনেন ধরেন এই জায়গায় আপনি ৮৬ টাকা লিখছেন,
আমরা যতগুলো হ্যাঁ অপশন দিছি সেই অপশন গুলা মিলে যদি ৮৬ টাকার উপরে হয়ে যায় গুগলের মতে, সরি ফেসবুকের মতে, তাহলে কি সেটা নিবে? ফেসবুকের মতো। তাহলে এটা কি তারা হচ্ছে নিবে না? আপনার যদি না নিত তাহলে কিন্তু রেড সিগন্যাল আসতো। এখানে দেখেন এখন আমি 85 টাকা লিখি, কারণ ওইখানে যখন দেখাইতেছিল এখানে হয়তো বা আপনার ইচ্ছা কম মতো দেন, দেওয়া কম যাবে, দেন, সেক্ষেত্রে আপনার একটা ওইভাবে দেখাবে 50 দেন তো দেখি 50 কিনা। না। এখানে সবই নিতেছে, এই যে এইখানে দেখাবে। তার মানে এই আমার যে ডেইলি বাজেট আমরা এখানে একবার দিয়ে আসছি না, হুম এই দেখেন নিতেছে না, কারণ ও সর্বোচ্চ এটা চাইতেছে এটাই। যদি আমার এটাতে দেখাতে যদি এর থেকে বেশি টাকা লাগতো তাহলে ও এরকম রেড সিগন্যাল দেখাইতো যে না তুমি দিতে পারবা না। হুম বুঝলাম। মানে সব কাজ করার পরে তারপরে টাকা সিলেক্ট করতে হবে যে কত টাকা নেয় আর হ্যাঁ কি। এই যে বুঝলাম। এখানে আপনার যদি না নেয় তখন আপনার এটা দেখাবে যে নিবে না। এটা কস্ট কন্ট্রোল, এই যে এটা হচ্ছে সিপিসি, এটা গুগলেও আছে, এখান থেকে না দিলেও হয়। ধরেন আমরা দিয়ে দিলাম $10। এই যে এবার নেক্সটে চলে যাই। সিপিসির সাথে তো এটার সাথে তুলনা না। হ্যাঁ এখানে সিপিসি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ও সিপিসি আলাদা না, ওটা তো কষ্ট। ওইটা লিখে, হ্যাঁ হ্যাঁ ওইটা তো লিখেই দিছে যে এটা হচ্ছে অপশনাল, এখানে কিন্তু লিখে দিছে দেখছেন, হুম যে আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা। তার জন্য তো কষ্ট কাটবো না আমার? অবশ্যই কাটবো। হ্যাঁ কস্ট কাটবে। দেওয়ার দরকার কি তাহলে? এই যে দেখেন এটা না, সিপিসির জন্য কোনো কষ্ট কাটবে না। সিপিসি মানে হচ্ছে যে আপনি পার একটা ক্লিক বা একজনের দেখার জন্য কতটুকু টাকা ফেসবুককে দিতে চাইতেছেন। না, কস্ট পার ক্লিক মানে ক্লিক করলে, মানে ক্লিক করে যখন কাইটা দিব ওইটা তখন কাটবো, সেটা বোঝায়। হ্যাঁ তখন টাকাটা কাটবে। হ্যাঁ এই দেখেন এখানে অ্যাড কিন্তু সেটআপ আছে, কিন্তু সিঙ্গেল ইমেজ। ম্যাক্সিমাম ভিজিটর যখন একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে যখন সে অ্যাড দেখতে পারে, মানে ব্যানার অ্যাড গুলা দেখে, তখন তো তার বিরক্ত লাগার পরে সে কিন্তু কাইটা দেয়। কেটে দেয় ঠিক আছে, কিন্তু এখানে আবার হিসাব আছে। এখানে হচ্ছে অনেকে কিন্তু দেয় শুধু দেখার জন্য, যেমন আমরা দেখছি না ট্রাফিকে, বা হচ্ছে আরেকটা যেন কি দেখলাম আমরা, আরেকটা ছিল হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আরেকটা ছিল রিচ। হ্যাঁ Reach। রিচ মনে পড়ছে। এবার রিচ যেটা, এটা কিন্তু আমার কাজে শুধু দেখানো, রাইট? হুম সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ও দেখলে আমার টাকা কাটবে, কারণ আমি তো বলছি যে আমার এই জিনিসটা মানুষ শুধু দেখুক, ক্লিক করুক বা না করুক এটা কোনো বিষয় না, হুম। সেই ওই ক্ষেত্রে জায়গায় আমার টাকা এখন কাটবে। আমার কোশ্চেন হলো, ওই জায়গায় কোন অপশনটা সিলেক্ট করলে, এই জায়গায় মানে কোন অপশনটা সিলেক্ট করার পরে মানুষ যদি মানে ওই এটা কাইটা দেয়, অ্যাডটা কাইটা দেয়, তাহলে আমার টাকা কাটবে? মানুষ কাইটা দিলে টাকা কাটবে এমন কিছু না। আপনি যদি দেখানোর জন্য দেন তাহলে হচ্ছে টাকা কাটবে, আর যদি দেখানোর জন্য না দেন যে না আমি শুধু আমার যদি ক্লিক করে সেক্ষেত্রে আমি টাকা দিব, সেক্ষেত্রে তো দেখলে টাকা নিবে না। এটা হচ্ছে আপনার ওই যে অবজেক্টিভ সিলেক্ট করলাম আমরা, ওইখানে হচ্ছে সবকিছু থাকে। ওইখানে যদি আপনি দিয়ে দেন যে কনভার্সন অ্যাড, তাহলে সারাদিন যদি কেউ আপনার অ্যাডটা দেখে কিন্তু ক্লিক না করে বা আপনার সাথে কনভার্সন না করে তাহলে তো আপনার টাকা কাটার কথা না। এটা আর কমপ্লিকেটেড না করি, যথেষ্ট। আপনার যদি প্রবলেম থাকে বলেন কোথায় প্রবলেম, আমি বলতেছি। আমার কোশ্চেনটা তো সেই জায়গায়, হুম আমি তো বললাম আপনাকে, বাট আমি তো বিষয়টা হলো ওই যে আপনি বলছেন, আবার বলেন। ধরেন হুম ওই জায়গায় আমি কোন অপশনটা সিলেক্ট করার পরে আমার আমার ইয়ের মধ্যে ঢোকার পরে যখন ক্লিক করবে, অ্যাডের মধ্যে ক্লিক করে কাইটে দিবে, কোন অপশনটা সিলেক্ট করার পরে এখানে কাইটে দিলে টাকা কাটবে? রিচ। কাইটা দিলে টাকা কাটবে, সে ক্লিক করছে, আপনার কাজ হচ্ছে ক্লিক করানো, রাইট? হুম এখন আপনি ক্লিক করানোর পর সে কাটুক বা দেখুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনি ক্লিক করছে মানে আপনার টাকা কাটবে। বুঝলাম, কিন্তু আপনি একবার আপনি বললেন কনভার্সন সিলেক্ট করলেন। আপনি একবার বললেন যে এখানে আমাদের কাজ হলো শুধু দেখানো, দেখলেই হ্যাঁ টাকা কাটবে। দেখানো হচ্ছে রিচ, যখন আমি রিচ দিব তখন কাজ হচ্ছে দেখানো, তখন সেই ক্ষেত্রে টাকা কাটবে। আমি কিন্তু বলছি যে এটা হচ্ছে অবজেক্টিভের উপর নির্ভর করে। হুম তাহলে আমি যখন ক্লিক করার জন্য অ্যাড দিব তখন কি আমি রিচের অ্যাড দিব?
তখন কিন্তু আমি অ্যাড দিব কনভার্সন। তখন কনভার্সন অ্যাড দিলে কেউ দেখলে সারাদিন দেখলেও আমার টাকা কাটবে না যতক্ষণ পর্যন্ত সে ক্লিক না করে। আর ক্লিক অবশ্যই করবে, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে বা একটা সাইটে কেউ যখন ঢুকবে, ঢোকার পরে যখন অ্যাড দেখবে তখনই তার বিরক্ত লাগবে, স্বাভাবিক সাইকোলজিতে এটা হচ্ছে সে কেটে দিলে কিন্তু আপনি টাকা আপনি ক্লিক করা হচ্ছে এক, আর হচ্ছে পাশে দেখবেন একটা কেটে দেওয়ার একটা অপশন থাকে। আপনি মেবি সেটা বলতেছেন যে সেক্ষেত্রে কি টাকা কাটবে কিনা। অবশ্যই কেটে দিলে সেক্ষেত্রে আমার মনে হয় না টাকা কাটবে, আমি যতদূর জানি। আর আমি একটা জিনিস বুঝলাম যে আমি আমার কিন্তু আপনার অ্যাডটাতে যদি ক্লিক করে যে না আমার একটা ক্লিক করছে, সেক্ষেত্রে টাকা কাটবে। আলামিন ভাই, জি বলেন ভাই, কাইটা দেওয়া আর ক্লিক করা এটা একটু ক্লিয়ার করেন। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। এই জিনিসটার ভিতরে আমি একটা জিনিস বুঝছি, সেটা হলো যে আমি অ্যাড দিব মানে আমার কোনো একটা জিনিস বেচার নিকে, তাই তো? হ্যাঁ। এখন আমার অ্যাডটা হচ্ছে বিরক্ত হোক আর না হোক সেটা দেওয়ার বিষয় না। আমার অ্যাড হচ্ছে আমি একটা অ্যাড দিছি, অ্যাড করছি, সেটা হলো ওই যদি ওই অ্যাডে ক্লিক করে ঢুকে তাহলে আমার পণ্য কিনতে পারবে সে। হ্যাঁ। তো যদি সে ওই অ্যাডটা না দেখে কাইটা দেয় তাহলে তো আমার কোনো টাকা কাটবো না। যদি সে আমার পণ্য কেনার জন্য ওই অ্যাডের ভিতরে ক্লিক করে আমার ওই প্রোডাক্টের ভিতরে যায়, তবে এখানে আমার টাকা কাটবো। বিষয় তো তাই। হ্যাঁ, এখন আপনি একটা ওয়েবসাইটে গেছেন, যাওয়ার পর আপনি দেখতেছেন একটা অ্যাড। এখন ওই অ্যাডটাতে আপনি ক্লিক না করে পাশে যে ক্রস চিহ্নটা থাকে ওইখানে ক্লিক করেন, তাহলে তো আপনি টাকা কাটবেন। আমার টাকা কাটবো না। হ্যাঁ, বিষয়টা কিন্তু যখন আপনি অ্যাডটাতে ক্লিক করবেন তখন আপনি টাকা কাটবেন। বুঝছি। আর যখন আপনি রিচে অ্যাড দিবেন তখন হচ্ছে যে যেইখানে দেখা আপনারা তো দেখাইছে, একজনকে দেখাইছে, সেই ক্ষেত্রে তখন টাকা কাটবে। বুঝলাম। আর অ্যাড গুলা ব্যানার আকারে, ভিডিও আকারে, যে কোনো ভাবে মানে যে কোনো পদ্ধতিতে দেওয়া যায়, তাই না? না, এটা হচ্ছে আপনি গুগলের অ্যাড দিতে পারবেন। গুগলে ডিসপ্লে ক্যাম্পেইনে যে অ্যাডটা দেওয়া হয় সেই অ্যাডটাই আমরা হচ্ছে যখন কোথাও যাই কোন ওয়েবসাইটে তখন হচ্ছে আমরা সেইটা দেখি। কিন্তু ফেসবুকের অ্যাড কি আপনার ওয়েবসাইটে গিয়ে অন্য কোন ওয়েবসাইটে দেখায় আপনি দেখছেন? এটা দেখায় না। এটা হচ্ছে আরেকটা কাজ, এটা হচ্ছে গুগলের অ্যাড আলাদা এবং কি ফেসবুকের অ্যাড আলাদা। ফেসবুকের অ্যাড আলাদা হচ্ছে আমার প্রোডাক্টস বিক্রি করব সেই অ্যাড দেওয়া। যেমন ইউটিউবে যে অ্যাডটা দেখায় ওই অ্যাডটা কিন্তু অন্য একটা অ্যাড, এটা এখান থেকে বিজনেস ম্যানেজার থেকে দেওয়া হয় না। এটা আপনি গুগল দিয়ে দিতে পারেন, আবার এখান থেকে দিতে পারেন, সিস্টেম আছে, কিন্তু বেশিরভাগ গুগল থেকে দেওয়া হয়। আর এখানে আমরা যে ম্যানুয়াল একটা দিতেছি এটা শুধু ফেসবুকে যারা আছে তারাই দেখবে, এটা তো ওয়েবসাইটে দেখাবে না। সাধারণত গুগলে রিচ অ্যাডটাই দেয়, কারণ এই যে ক্লিক করলেও টাকা পাবো, দেখলেও টাকা পাবো, না গুগলে রিচ অ্যাড দিলে ভাই আপনি ফকির হয়ে যাবেন কয়দিনের মধ্যে। যে সে দেখবে আর আপনি অ্যাড দেখে চলে যাবে হবে। গুগলে সব সময় সিপিসি দেওয়া হয়, সিপিসি কস্ট পার ক্লিক ওটা দেয়। হ্যাঁ, যারা দেয় আর কি, তো টিয়ার অনেক টিয়ার মালিক নেয়। যারা হচ্ছে না, এটা হচ্ছে আপনি কি করেন না করেন এটা হচ্ছে আপনি দেখাইতে হবে গুগলে যে আমি এটা করতেছি, আপনি লিস্ট করে দিতে হবে যে আমি এত কষ্টের মধ্যে তোমাকে করে দিব। বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কত কষ্টের মধ্যে দিতে পারবা, আপনি কি তার অনেক টাকা দেখে কি আপনাকে এমনিই দিতে দিবে? তাহলে আপনাকে আগেই একটা করে দিতে হবে যে তোমার এই কয় টাকার মধ্যে আমি এরকম ট্রাফিক এনে দিতে পারবো। আপনার ওয়েবসাইট নিয়ে ওইটা নিয়ে আপনার করে দিতে হয়, আগে লিস্ট করে দিতে হয়। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, এটাতে আসি আমরা। এখান থেকে ওয়েবসাইট দিয়ে এখানে আমরা সিঙ্গেল ইমেজের অ্যাড দিব। এবার ওয়েবসাইটটা নিয়ে আসি। ওয়েবসাইট ইউআরএল। এবার হচ্ছে প্রাইমারি টেক্সট। আমরা প্রাইমারি টেক্সটে কি লিখবো এটা আমি এখানে দেখাবো। এই যে এগুলো আমার সিলেক্ট করাই আছে। অ্যাড কপিটা আপনার যত ভালো হবে তত আপনার সেলটা আসার সম্ভাবনা বেশি। মানুষ যেন ফার্স্ট ওয়ার্ডটাই দেখে বুঝে যে হ্যাঁ আমার তো এই জিনিসটা দরকার, এরকম একটা। হ্যাঁ ভাইয়া। ফারজানা আপু, পাশে প্রিভিউটা অন করে দেন। আচ্ছা ভাই, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। এইখান থেকে বুঝা যাবে কি খাওয়ার কি দরকার, কেন খেতে হবে, এত খেয়ে কি লাভ। এই মানুষ বেঁচে থাকে কে আর লোক কেন খাত করতে বাস। এটা হেডলাইন হিসেবে কাজ করবে না? ও সরি, এটা হেডলাইন হবে না। হেডলাইনটা আমি এটা দিব না, হেডলাইন দিব হচ্ছে যে ছোট নিচে দেখা যাবে হেডলাইনটা।
হেডলাইনের জন্য হচ্ছে টাইটেল হিসেবে কাজ করবে এই যে না, এটা দেবো। প্রাইমারি টেক্সট টাইটেল হিসেবে কাজ করবে নাকি? হ্যাঁ, এটা ফার্স্টেই দেখাবে। হেডলাইন হচ্ছে আমি এটা দিব যে কেউ যদি আমার এই অ্যাপসটা ইনস্টল করে তার হচ্ছে কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে সে ইনস্টল করতে পারবে। প্রিভিউতে দেখে না কেন? হ্যাঁ, দেখাবে, দাঁড়ান। Click the button to sign for. এখন আসছে। ইমেজটা আমি দিছিলাম না, এই জন্য আসে নাই। দেখেন এখানে হচ্ছে আমি আগেই বলে দিতেছি যে তুমি কি স্কুল পে, তারপরে হচ্ছে সব সার্ভিস একসাথে যে দেওয়া যায় এই ধরনের কিছু খুঁজতেছো, ফার্স্টে অ্যাড কপিটা হচ্ছে আপনি ক্রিয়েটিভ হতে হবে, যাতে দেখার পরে মনে হয় যে না এই জিনিসটা তো দরকার। তার জন্য মনে হয়, যেমন হেডলাইনে আমি ইউজ করছি ফ্রি অ্যাক্সেস টু দ্য অ্যাপ, মানে ফ্রিতে ইউজ করতে পারবে ওরা, তখন কিন্তু এই জিনিসটা ওদের খুব লাগবে যে এটা তো ফ্রিতে দিতেছে। এটা অনেকটা ইউটিউবের থাম্বনেলের মতো কাজ করবে, তাই না? হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে আমি বড় একটা দিছি, আপনারা চাইলে ছোট দিতে পারেন। যেমন এই যে এটা হচ্ছে আমার ছিল, অ্যাড কপি ছিল। এত বড়? হ্যাঁ, কারণ এই শুধু অ্যাড কপিটার জন্য বায়ার আমাকে $50 দিছে, কোনো ক্যাম্পেইন রান করে নাই আমি। কন্টেন্ট রাইটিং এর মতো। হ্যাঁ, আপনি চাইলে ডিসপ্লেতে আরেকটা লিংক দিতে পারেন, আমি এটা দিলাম না। কল টু অ্যাকশন বাটন, যেটা হচ্ছে যে মেইন। এখানে যদি আমি লার্ন মোড দিই কোনো লাভ আছে? এখানে আমি অ্যাপস ইনস্টল করাবো, এখানে তো আমার এটা দেওয়া উচিত যে লার্ন মোড। না, এখানে অবশ্যই আমার দিতে হবে ডাউনলোড, যে আমার অ্যাপসটা আপনি ডাউনলোড করেন। এই যে এইটা বুঝে দিতে হবে যে আসলে আমি কোথায় কোনটা দিব। এখানে কোনো কোশ্চেন আছে কারো? এখন ওই এগুলো একটু দেখাই দিন যে নিচে নিচে যে একটা কাজ করলেন, মানে ডাউনলোডের যে বাটনটা নিলেন, কোন কোন ক্ষেত্রে কোন বাটনগুলো নিলে ভালো হবে সেগুলো একটু দেখেন। আচ্ছা দেখাচ্ছি। শুধু এক অপশন করে থাকলে তো বুঝলো না। লিসেন নাও কোন ধরনের দিব বলেন? কোন গান শুনতেছি গান শুনতে, বা কোন গান আমি অ্যাড দিতেছি, তখন কিন্তু আমি দিতে পারি লিসেন নাও। অ্যাপ্লাই নাও জবের ক্ষেত্রে, অ্যাপ্লাই নাও জবের ক্ষেত্রে দিতে পারি। আবার ধরেন আমি কোন ইউনিভার্সিটির অ্যাড দিতেছি, যে ইউনিভার্সিটিতে এত পার্সেন্ট দিতেছে, ওয়েবার দিতেছে, বা ধরেন একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাড দিব, সেই ইউনিভার্সিটিতে ধরেন ওরা হচ্ছে একটা স্পেশাল সুবিধা দিতেছে, বুঝতে পারছি। বুক নাও, সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও। বুক নাও হচ্ছে আমি একটা টিকিট দেখলাম কোন জায়গায় যাওয়ার, যে এখানে যদি আমি যাই আমাকে ওরা এত পার্সেন্ট ছাড়ে এই জায়গাটা ঘুরতে নিয়ে যেতেছে, বা রেস্টুরেন্ট ঠিক আছে, বা বুকিং কোনো, করার পদ্ধতি একটা। হ্যাঁ, কোন জায়গায় বুক করার জন্য হচ্ছে বুক নাও। কন্টাক্ট হচ্ছে আমি একটা ধরেন আমার একটা আইটি ট্রেনিং আছে, এখন আইটি ট্রেনিং এ তো কেউ আইসাই আর ভর্তি হয়ে যাবে না, সবার আগে আমার ব্যাপারে জানবে, সেক্ষেত্রে হচ্ছে কন্টাক্ট। আর গেট কোটা আর গেট শো টাইম এই দুটা খুব বেশি লাগে না। এরপর হচ্ছে লার্ন মোর, এই দুটো লাগেই না বলতে গেলে, নতুন আসছে এই বাটন দুইটা। লার্ন মোর হচ্ছে আমার ওয়েবসাইট সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানুক আগে, আমি এটা চাইতেছি যে এই ব্যাপারগুলো মানুষ আগে জানুক। হ্যাঁ, মানে সেক্ষেত্রে হচ্ছে উপরে এমন ভাবে ওই এটা প্রাইমারি টেক্সটটা দিতে হবে, দেখার পরে জানে মানুষ একটু ইন্টারেস্ট হয় যে এটা অনেক ভালো হতে পারে, যে হ্যাঁ এটা তো অনেক ভালো, সম্পূর্ণ জানা, হ্যাঁ যে এটা তো আমার দরকার। বুঝতে পারছি। ফার্স্টে তো সে সি মোরে যাবে না, সে আগে দেখবে আল্লাহ এখানে কি লিখছে ফার্স্টে। যখন সে দেখবে যে না আমার তো পছন্দ হইতেছে জিনিসটা, আমার তো স্কুল পে দরকার, আমার তো বাস পাস দরকার, তখন সে চিন্তা করবে আমি আরেকটু দেখি তো। আর যখন তার মনে হবে যে এখানে কি লিখে রাখছে, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা যদি আমি এখন এখানে লিখে রাখতাম বাংলাদেশের একটা অ্যাড দেওয়ার ক্ষেত্রে, সবাই তো জানে যে আমার দেশের নাম বাংলাদেশ, লাভ হইতো কোনো? বুঝতে পারছি।
কারণ এটা হচ্ছে একটু ক্রিয়েটিভ হতে হবে। এই অ্যাডটা আপনি যখন ওয়েবসাইটটা দেখবেন 10 মিনিট দেখবেন এটার মধ্যে সব লেখা আছে, আপনাকে শুধু একটু খুঁজে গুছাই দিতে হবে হুম এটাই। তারপরে হচ্ছে এখানে তো আমরা পিক্সেল সেটআপ করি নাই, এই যে সেটআপ করতে বলতেছে এটা আপনারা সেটআপ করে দিবেন, আর না হলে রেজাল্ট কি আসে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। লাস্টে এখন আমার আমার একটা কোশ্চেন থাকবে, লাস্টে একদম ক্লাস শেষ হলে একটা আমার সিকোয়েন্স বলে দিবেন, যে আমার না অবশ্য সবারই বলে দিবেন, আমি পার্সোনালি বলতেছি। তারপরেও আহ, একদম ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে মানে পর্যায়ক্রম থাকে, মানে এটার পরে এই কাজ, এটার পরে এই কাজ, এটার পরে এই কাজ, মানে মাঝখান থেকে কোন একটা কাজ ধরলে হবে না, একদম পর্যায়ক্রমে সিকোয়েন্সটা দেখাই দিবেন। সিকিউন্স ভাই দেখাইতে হলে একটা ক্লাসে কোনোদিনও পসিবল না, জাস্ট একটু বলে তারপর আমি দিবেন যে যতটুকু এটার পরে পারি এটা, এটার দেখাই পরে দিব। এটা, এটার পরে এটা করতে হবে, জাস্ট এটা বলে দিলেই হবে। হ্যাঁ না আমার অবশ্যই মাঝে দেখাই দিব। মধ্যে সিকোয়েন্সে এলোমেলো হয়ে যায়, এই কারণে বললাম আপনাকে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে কিন্তু আমাদের অ্যাডটা ক্রিয়েট করা শেষ, এই দেখছেন এখন আমি পাবলিশ দিলে আমার অ্যাডটা রান হয়ে যাবে। এর মধ্যে আপনার ফার্স্ট কাজ হবে যখন বাইরের কাজ নেবেন, যে আপনি অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বাইরের, কারণ এখন কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বেশিরভাগই ঠিক থাকে না, ওই যে রেস্ট্রিক্ট করে দিতেছে হুটহাট। আপডেট নিতেছে তো ফেসবুক, এই কারণে প্রবলেম গুলো দিতেছে। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট কিন্তু বায়ার বায়ার মানে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে দিবে, এটা আপনি ওনাকে বলবেন, কারণ উনি ওনার পার্সোনাল ইনফরমেশন অবশ্যই আপনাকে দিবে না। এটা অ্যাড করার পরে আপনার নেক্সট কাজ হবে অ্যাডে যাওয়া। আর আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে পিক্সেল যেটা, সেটা অবশ্যই সেট আপ করতে হবে, আর না হলে আপনার এটা রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন না যে আসলে রেজাল্ট কি আসতেছে। অবশ্যই পিক্সেল সেট আপ লাগবে, আর পিক্সেল সেট আপের জন্য এই যে ওয়েবসাইটটার থেকে একটা অ্যাক্সেস নিতে হয়, যেটা আমি পিক্সেল সেট আপ করিনি এই জন্য আমার লাগে নাই। ওয়েবসাইট এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাইরের লাগে কাছ বলে। থেকে, হ্যাঁ ওয়েবসাইট থেকে বাইরের কাছ থেকে আপনার অ্যাক্সেস নিতে হবে যে আপনি এই ওয়েবসাইটটায় ঢুকে কোনো কাজ করতে পারবেন। আমি এই ওয়েবসাইটটা দেখতেছি কিন্তু এটার কোনো কাজ কি আমি করতে পারতেছি? আমি চাইলেও কিন্তু ওদের একটা বাটন চেঞ্জ করতে পারবো না। এটা তখনই পারবো যখন হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দিবে বায়ার আমাকে। এটা হচ্ছে আপনার নিতে হবে বাইরের কাছ থেকে, তারপরে হচ্ছে পিক্সেল সেট আপ করতে হবে। আর যখন পিক্সেল সেট আপ করবেন তখনই একমাত্র আপনি দেখতে পারবেন যে আপনার এই অ্যাডটা কে কে দেখতেছে, কে লাইক দিতেছে, কে ডাউনলোড করতেছে, এটা দেখার জন্য পিক্সেল সেট আপ লাগবে। ইনসাইডে দেখা যায়, ইনসাইডের মধ্যে ইনসাইডে দেখা যায় ওইটাতে আপনার রেজাল্ট হবে না, আপনার কি ওই গ্রো ইনসাইডটারে করতেছে না ভাই আপ আমি হইতেছে। বলতেছি যে পিক্সেল সেটআপ করার পরে একটা ইনসাইড দেখায়, ওই না না, ওইটা থেকে দেখা যাবে। ওইখানে দেখাবে না, এটা আরেকটা জায়গা আছে, লাইন অফ বিজনেস দেখাইছিলাম মেবি আপনাদের। আমার জানা মতে তো ওইখান থেকে দেখা যায় যে পিক্সেল সেটআপ করার পরে। ওইখান থেকে যে রেজাল্ট আপনি ফুল রেজাল্ট, আপনার এই ক্যাম্পেইনের ফুল রেজাল্ট কোথায় কি আসতেছে এটা দেখার জন্য ওইটা হচ্ছে বেস্ট লাইন অফ বিজনেস। ওয়েট, লাইন অফ বিজনেস। লাইন অফ বিজনেস ছাড়াও আরেকটা আছে, আমি যখন ওই যে আপনাদের ফুল প্রিভিউটা দেখাবো সবকিছু তখন দেখাই দিব আরেকটা। এটা কিন্তু আমাদের ক্যাম্পেইন শেষ, ক্যাম্পেইনের কাজ শেষ। সেটা তো বুঝলাম, লাইন অফ এখন বিজনেস হচ্ছে এখনো এখানে এটা আমি পারলাম না, এই সম্পর্কে জানি না। এইখান থেকে পাবলিশ করে দিলে আমার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে সব ঠিকঠাক থাকলে। তারপর হচ্ছে এটা কি ফেসবুক পিক্সেল সেটআপ 24 নাই ঘন্টা নাকি? টাইম নিতে পারে। একটা জায়গা হ্যাঁ দিলে ভালো হতো। পিক্সেল সেটআপ আমি তো দেখাইতে পারবো না কারণ আমার কাছে ওয়েবসাইট নাই। তো বুঝলাম, কি জানবো নামটা বললেন, লাইন অফ ওয়েবসাইট, বিজনেস না? ওই জায়গা থেকে দেখতে হ্যাঁ হবে সেটআপ করার পরে। হ্যাঁ আরেকটা দেখাই দিতেছি, এটাতে কোনো কারো প্রবলেম আছে কিনা একটু দেখেন আপনারা না আগে। এটা ইজি আছে। এখান থেকে পাবলিশ দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখেন এখানে আপনি পাবলিশ দেওয়ার পরেও আপনি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, যেমন এখান থেকে দেখছেন আমি যে বাংলাদেশ দিছিলাম এই জন্য আমার টাকা আসতেছিল, এখান থেকে তখন আপনি এটা চেঞ্জ করে ইচ্ছা মতো দিয়ে দিবেন। আচ্ছা এটাই থাক এখন, খুঁজতে হবে। এটা আর কোনো প্রবলেম তো নাই না? এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে কার্ডটা সেট আপ করে দিতে হবে, এই শেষ। আপনি কার্ড সেট আপ করে, এটা আমার আসতো না যদি আমি ফার্স্টে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতাম আর এগুলো অ্যাড করে দিতাম, তাহলে আসতো না, আমি না দেওয়ার কারণে এটা আসতেছে। বুঝলাম।
তাহলে শেষ, এটা শেষ। এখন সিকোয়েন্স গুলো একটু দেখাই দেন। মানে আমার মাঝে মধ্যে এরকম এলোমেলো হয়ে যায়, এলোমেলো হওয়ার কারণে ওই সবসময় ঘুরতে থাকে কাজ হয় না, অ্যাড ক্যাম্পেইন করা শেষ। থাকে। হ্যাঁ, ক্যাম্পেইন তো ছোটখাটো কাজ, কিন্তু তাহলে এই ভিডিওটা সেভ করলাম। হ্যাঁ, এটা ভালোই টাইম হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। আলামিন ভাই তাহলে এটাই আপনি করি। ফেসবুক থেকে দেখতে চান, একদম ফেসবুকের ফার্স্টে থেকে দেখতে চান, নাকি শুধু বিজনেস ম্যানেজারটা দেখতে চান? ওয়েট আগেন, আলামিন ভাই হ্যাঁ বলেন। ভাই এটা ভাই অফ করি ভাই, অফ রাখি এখন। 1 ঘন্টা হয়েছে ওটা? হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 36 সেকেন্ড 37। আচ্ছা।